আসসালামু আলাইকুম। ঈদের আজকে তৃতীয় দিন। তো ঈদের তৃতীয় দিনে ঢাকা শহর একদম ফাঁকা। সরি, আজকে ঈদের চতুর্থ দিন, বৃহস্পতিবার। ঢাকা শহর একদম ফাঁকা। তো মানুষের চাপও কম, ভিড়ও কম। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম ফ্রি। এমাত্র একটি লাশবাহী গাড়ি গেল। তো দেখেন নিচের পরিবেশটা কত সুন্দর, নদী নালা, খাল বিল, কত সুন্দর গাছপালা। তো আমি আজকে যে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে আপনার কোরবানি নিয়ে। কোরবানি যেতে যারা গরু কিনে, এই গরু অনেকেই কষ্ট বা রাখার স্থান নাই, আবার রাখতে কষ্ট হয় অনেকের। এই কারণে গরু একদিন আগে কেনে বা 2 দিন আগে কেনে। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে, আপনারা 1 দিন 2 দিন আগে না কিনে যদি ঈদের 1 মাস আগে বা 15 দিন আগে বা 10 দিন আগে কিনেন, তাহলে আপনারা টাকা একটু কম বেশি যাই লাগুক না কেন, যদি 15 দিন আগে গরুটা কিনেন, তাহলে গরুর মধ্যে মেডিসিনটা যে পুশ করে, সেটা 15 দিন পরে কোরবানির আগ পর্যন্ত ওই মেডিসিনটা নষ্ট হয়ে যায় যদি আপনি আগে কিনতে পারেন। 15 দিন আগে যদি গরুটি কিনেন, তাহলে আপনার গরুর শরীরে যে মেডিসিনটা দেয়, গরু ফুলানোর জন্য যে ওষুধটা দেয়, ওটা কার্যকারিতা কিছুটা কমে এবং ওই গরুটা খেলে শরীরে ক্ষতি করে না। আর যারা ঈদের 1 দিন 2 দিন আগে কিনে, তাদের শরীরে অনেক ক্ষতি করে। শরীর ঝিমায়, শরীর অবশ হয়ে ওঠে, বিছনায় শুইলে শরীর ব্যথা করে। কারণ হচ্ছে 2-1 দিন আগে কিনে এবং মেডিসিনটা তখনও থাকে, আর ওই মেডিসিনটা মানুষের শরীরে পুশ হয় এবং মানুষের শরীরে ওইরকম অবশ হয়ে যায় এবং শরীর ফুলে যায় এবং শরীর ব্যথা করে। তো আমার আজকের বক্তব্য ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন, কারণ সবাইকে জানানো উচিত। তো আগে কিনলেই সুবিধা, এবং গরুরে আগে আদর যত্ন করলে এটা অন্যরকম একটি ভালোবাসার সওয়াব তো আছেই। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।